ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো। তোমরা মানে ক্লাস 12-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হয়েছে। সেই ওএমআর সিটের কপি তোমরা নিজেরা হাতে নিয়ে দেখতে পারবে। রেজাল্ট প্রকাশিত হবে, তার আগে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবে। অ্যান্সার কি মানে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় তোমরা সকলেই জানো ওএমআর সিটে পরীক্ষা হয়। পরীক্ষা হয়ে যাওয়ার কিছুদিন পর কিন্তু যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তর পর্ষদ কি নির্ধারণ করেছে সেটি কিন্তু ওয়েবসাইটে পর্ষদ আপলোড করে দেয় যে এই প্রশ্নের সঠিক উত্তর এইটি পর্ষদ নিচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেই অ্যান্সার কি কিন্তু তোমাদেরও প্রকাশিত হবে। তোমরাও দেখতে পাবে যে কোন প্রশ্নের কোন উত্তর পর্ষদ সঠিক বলে বিবেচনা করছে। তোমাদের যদি মনে হয় যে না পর্ষদ যে উত্তর দিচ্ছে সেই উত্তর সঠিক নয়, সেই ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যাবে, সেটি পরের কথা। এখন আপাতত জানতে হবে যে তোমাদের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে। দেখো, পর্ষদ সভাপতি তিনি কিন্তু স্পষ্টতই বলে দিয়েছিলেন যে 31 অক্টোবর মানে 31শে অক্টোবরের মধ্যেই পর্ষদ চাইবে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতে। ক্লিয়ার? এবার সেই ক্ষেত্রে 31শে অক্টোবরের এক সপ্তাহ আগেও রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে পারে বা 31শে অক্টোবরের এক সপ্তাহ পরও প্রকাশিত হতে পারে। এটিও কিন্তু তিনি বলেছিলেন যে এক সপ্তাহ এই দিক ওই দিক কিন্তু হতে পারে, কিন্তু তারা চেষ্টা করছেন যে 31শে অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করার। এই ক্ষেত্রে যদি 31শে অক্টোবর রেজাল্ট প্রকাশিত হয় তাহলে তার আগেই তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে এবং সেই অ্যান্সার কি তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে। তাহলে অ্যান্সার কি প্রকাশিত কবে হবে? দেখো, অ্যান্সার কি এই যে দুর্গাপুজো লক্ষ্মী পুজো চলছে, এই দুর্গাপুজো লক্ষ্মী পুজো যে ছুটি সেই ছুটি কেটে যাওয়ার পর কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। অত তারিখে প্রকাশিত হবে এমন কিন্তু পর্ষদের তরফ থেকে জানানো হয়নি, মানে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে রেজাল্ট বের হওয়ার আগে তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাচ্ছ। অ্যান্সার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তার কারণ হচ্ছে বায়োলজি সাবজেক্টে যে স্তম্ভ মেলানো ছিল, এ স্তম্ভ বি স্তম্ভ এরকম যে স্তম্ভ মেলানো ছিল, সেখানে দুটি স্তম্ভ মেলানোর ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশানে ছিল না। দুটি প্রশ্নের এই ঘটনা কিন্তু ঘটেছিল দুটি প্রশ্নের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে পর্ষদ সভাপতি কিন্তু স্বীকার করেছিলেন যে হ্যাঁ এই ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে পর্ষদ কি করে, তারা সঠিক উত্তর কি দেয়? আশা করা যায় এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে সকলেই সম্পূর্ণ নাম্বার পাবে। আদৌ পর্ষদ সকলকে সম্পূর্ণ নাম্বার দেবে কি দেবে না এটি কিন্তু আমরা জানতে পারবো যেদিন তারা অ্যান্সার কি প্রকাশিত করবে সেই দিন। এছাড়াও শুধুমাত্র বায়োলজি সাবজেক্ট নয়, এছাড়াও আরও বিভিন্ন বিষয়, তোমরা অনেকে বলছিলে ভূগোলের ক্ষেত্রে, কেউ বলছিলে ইংলিশের ক্ষেত্রে তোমাদের আনসিনের একটি এরকম প্রশ্ন ছিল যার দুটো অপশন হয়তো উত্তর হতে পারে। তো যে সমস্ত সাবজেক্টে এই ধরনের কনফিউশন ছিল, যে সমস্ত সাবজেক্টগুলিতে মনে হচ্ছে যে অপশনগুলি দেওয়া আছে তার দুটো অপশন সঠিক উত্তর হতে পারে, তো এই ধরনের কনফিউশন কিন্তু রয়েছে। তো সেই কনফিউশন সম্পূর্ণ দূর হবে যেদিন তোমাদের ওএমআর সিট যে তোমরা পরীক্ষা দিয়েছো ওএমআর সিটে, সেই ওএমআর সিটে পরীক্ষার সঠিক অ্যান্সার কি পর্ষদ প্রকাশ করবে। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেই অ্যান্সার কির জন্য, কারণ অ্যান্সার কি মিলিয়ে দেখতে হবে যে কোন প্রশ্নের কি উত্তর পর্ষদ দিয়েছে, পর্ষদ যা উত্তর দিচ্ছে সেই উত্তরটি কতখানি যুক্তিগ্রাহ্য, আমরা যে বই পড়েছি সেই বইয়েতে কি উত্তর দেওয়া আছে। তো অনেক ঝামেলা কিন্তু থাকছে। তবে হ্যাঁ, অ্যান্সার কি প্রকাশিত হবে, রেজাল্ট বের হওয়ার আগেই কিন্তু তোমরা সকলেই অ্যান্সার কি পেয়ে যাবে। ঠিক আছে? অ্যান্সার কি যে মুহূর্তে প্রকাশিত হবে বা পর্ষদের তরফ থেকে যে মুহূর্তে তোমাদের জন্য নোটিফিকেশন আসবে, অবশ্যই এই চ্যানেলে তোমাদের সামনে সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।